দীর্ঘ ৩০ বছর বাদে মিলল এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একমাত্র রাস্তা। খুশিতে উৎসবের চেহারা, কাউন্সিলর চেয়ারম্যানকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা, অন্যদিকে তারাও খাওয়ালেন মিষ্টি। দীর্ঘ ৩০ বছর বাদে স্বস্তি মিলল এলাকাবাসীর। পূরণ হলো সার্বিক চাহিদা, শুরু হলো এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তায় পিচ করার কাজ। আর সেই কারণেই কাউন্সিলর প্রভাত বিশ্বাস এবং শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষকে আজ পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানালেন শান্তিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরী বেল লেনের বাসিন্দারা। অন্যদিকে এলাকাবাসীকে কাউন্সিলর খাওয়ালেন মিষ্টি। কাউন্সিলর জানান, সব এলাকার মতোই এই এলাকাতেও জনবসতি বেড়েছে ব্যাপকভাবে। তাদের প্রতিনিয়ত চলাচলের একমাত্র এই রাস্তার প্রয়োজনীয়তার কথা শুনেছিলাম। নির্বাচনে দাঁড়ানোর আগেই সাধারণ মানুষকে জানিয়েছিলাম, নির্বাচিত হতে পারলে চেষ্টা করব। আজ সেই চেষ্টায় সফল হলো শান্তিপুর পৌরসভার চেয়ারম্যানের সুব্রত ঘোষের মহানুভবতায়। বিগত দিনে শান্তিপুরের রূপকার অজয়দের এবং আব্দুল সালাম কারিগরের হাত দিয়ে যে উন্নয়নের কর্মকাণ্ড শুরু হয়েছিল তা ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে বাড়ি বাড়ি বিনামূল্যে পানীয় জলের ব্যাপক সংযোগ করেছেন পৌরসভা। অন্যদিকে চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন প্রত্যেক পঞ্চায়েত এবং পৌরসভার মধ্য দিয়ে করাচ্ছেন তারই সুফল আজকের এই 285 মিটারের পিচ রাস্তা। শুধু এই ওয়ার্ডে এই রাস্তাই নয়, সমগ্র শান্তিপুরে ইতিমধ্যে প্রায় 85টি রাস্তায় ইতিমধ্যে সংস্কার এবং নতুন নির্মাণ হয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী শান্তিপুর পৌরসভায় এই নতুন বোর্ড চলছে খুব অল্প সময়, তাই আরও 1.5 বছর সময় লাগবে সম্পূর্ণ শহরের সামগ্রিক উন্নয়ন ঘটাতে। আর এই সময়টুকুই সকল নাগরিক, সচেতন মানুষজন সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। শুধু সহযোগিতাই নয়, প্রবীণ এবং অভিজ্ঞতাদের পরামর্শ প্রয়োজন বলে মনে করেন তিনি। দীর্ঘদিনের চাহিদা পূরণ হওয়া এই রাস্তা শুরুর কাজ দেখতে উৎসাহী এলাকার মানুষ উপস্থিতিতে উৎসবের চেহারা নিয়েছিল। আরও পার্শ্ববর্তী মদন গোপাল বেল লেন, মাতালগড়, স্মৃতিনগর কলোনি, স্টেডিয়াম পাড়াসহ বেশ কিছু রাস্তার প্রয়োজনীয়তার কথা জানান অনেকেই। কাউন্সিলর এবং চেয়ারম্যান সেই বিষয়গুলোকেও গুরুত্ব দিয়ে দেখছেন বলেই জানিয়েছেন। প্রভাত নন্দীর রিপোর্ট, এইচআর নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া।
তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের শান্তিপুর পৌরসভার নবরূপকার সুব্রত ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই রাস্তা আপনারা জানেন, আপনাদের এলাকার সিনিয়র নেতৃত্ব আমাদের স্বপনদা থেকে শুরু করে আমাদের গৌতম ম্যানেজার থেকে শুরু করে বিশুদ্ধা থেকে শুরু করে যুব সম্প্রদায়ের সমস্ত ছেলেরা বারংবার এই রাস্তা নিয়ে আমাকে আপনারা আবেদন লিখেছিলেন। সেই আমার আবেদনে আমাদের মাননীয় চেয়ারম্যান সুব্রত ঘোষ সাড়া দিয়ে তার ঐকান্তিক প্রচেষ্টায় রাস্তাটা নির্মাণের জন্য আমি প্রথমেই আমার ওয়ার্ডের পক্ষ থেকে আমি মাননীয় সুব্রত ঘোষ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসার শুভেচ্ছা। আপনারা জানেন আমাদের শান্তিপুর পৌরসভার এই বোর্ড ইতিমধ্যেই প্রায় 63টি পাকা রাস্তা যেগুলো খুবই খারাপ অবস্থায় ছিল সেগুলো আমাদের মাননীয় চেয়ারম্যানের নেতৃত্বে সেই রাস্তাগুলো প্রায় কমপ্লিটের দিকে। পাশাপাশি আমাদের 5 নম্বর ওয়ার্ডও আজকে আমাদের সবথেকে পিছিয়ে পড়া ওয়ার্ড। আপনারা জানেন আজকে আর্থিক এই পরিস্থিতির মধ্যে দিয়েও আমাদের মাননীয় চেয়ারম্যান আমাদের 5 নম্বর ওয়ার্ড যেহেতু পিছিয়ে পড়া ওয়ার্ড সেই দিকে লক্ষ্য রেখে আমাদের বানকপাড়া থেকে একদম খাসপাড়া পর্যন্ত একটা দীর্ঘ রাস্তা ইতিমধ্যে তিনি পাকা রাস্তা নির্মাণ করে দিয়েছেন এবং আমাদের দাবি ছিল এই রাস্তা এবং আমাদের আরেকটা রাস্তা যেটা আমাদের নৃসিংহ জঙ্গল লেনের রাস্তা সেটাও ইতিমধ্যে কমপ্লিট হয়েছে এবং আমাদের সামনে আর দুটো রাস্তা চেয়ারম্যানের কাছে আমাদের দাবি আছে। সেটা হচ্ছে আমাদের স্টেডিয়াম পাড়ে একটা পাকা রাস্তা এবং হচ্ছে আমাদের স্মৃতিনগরে একটা পাকা রাস্তা। এটা হলে আমরা মোটামুটি একটা আমাদের যে দাবি দেওয়া সেটা অনেকটাই কমবে এবং আমাদের এই রাস্তাটা আমি নির্বাচনের সময় আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আমি নির্বাচিত হয়ে আসার পরে এই রাস্তাটা অবশ্যই আমি চেষ্টা করব মাননীয় চেয়ারম্যানের মাধ্যমে এই রাস্তাটা পাকা রাস্তা করার জন্য এবং এই রাস্তাটা অনেকটাই খারাপ ছিল, এলাকাবাসীর খুবই অসুবিধা হচ্ছিল। যাই হোক এলাকাবাসী সহযোগিতা করেছেন এবং এতদিন পরেও আমরা রাস্তাটা করতে পেরেছি এবং মাননীয় চেয়ারম্যানের ঐকান্তিক প্রচেষ্টায় এই জন্য আমি আরেকবার আমাদের মাননীয় চেয়ারম্যানকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমাদের 5 নম্বর ওয়ার্ডের যে সমস্ত ভাতা থেকে শুরু করে আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সাধারণ মানুষের পাশে যে সমস্ত জনমুখী ভাতাগুলো সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই উপকারী এবং খুবই প্রয়োজন এবং প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন কোনো না কোনো ভাতা আছেই। আপনার এলাকায় নতুন রাস্তা হচ্ছে, কত বছর পরে এই রাস্তাটা কাজ হচ্ছে, আপনি কি বলবেন এই রাস্তার ব্যাপারে? এই রাস্তাটা কত বছর পরে কাজ হচ্ছে ওই দিকে চল। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের